হ্যালো সিনেমা প্রেমী জনগণ, দরদ সিনেমা তো রিলিজ হয়ে গেছে। যারা এখনো দেখেননি বা দেখতে যাবেন তাদের তো আগ্রহ আছে দরদ সিনেমায় কে কেমন অভিনয় করলো সেটা জানার জন্য। যেহেতু কিছুক্ষণ আগে সিনেমাটি দেখে আসলাম, তাই দরদ সিনেমায় কে কেমন অভিনয় করলো সেটা তো আপনাদের জানাবোই। তাই চলুন জেনে আসি কে কেমন অভিনয় করলো আর কার অভিনয় আর একটু বেটার হওয়া দরকার ছিল। যাই হোক, প্রথমে আসি সুপারস্টার শাকিব খানকে নিয়ে। বন্ধুরা, শাকিব খানকে নিয়ে অনেকেই সমালোচনা করেন যে শাকিব খান তো অভিনয় পারে না। অনেকেই বলেন তিনি একই ধরনের অভিনয় করে যান, তার অভিনয়ে কোনো নতুনত্ব নেই, তার অভিনয় দক্ষতা ভালো না, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এতদিন যারা এই সব কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনি এই দরদ সিনেমাটা দেখেন, দেখার পর আপনার শাকিবের অ্যাক্টিং নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। সত্যি বলছি, এই সিনেমাটিতে শাকিব অসাধারণ অভিনয় করেছেন। কেউ একজন বলেছিল দরদে নাকি শাকিব খান তার জীবনের সবচেয়ে সেরা অভিনয়টা করে ফেলেছেন। কথাটা একদম সত্যি। তার এক্সপ্রেশন গুলা ভাই কি আর বলবো। আর শাকিব খান তার অভিনয়ের স্কিল দিয়ে একেবারে আগুন বানিয়ে দিয়েছে এই সিনেমাটিকে। তিনি যে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সেটা তিনি দরদ সিনেমার মাধ্যমে আবারও প্রমাণ করে দিলেন। এখন আসি বলিউড অভিনেত্রী সোনাল চৌহান কেমন অভিনয় করলেন। সত্যি কথা বলতে তার অভিনয় সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই। শাকিবের বিপরীতে এ পর্যন্ত যে নায়িকাগুলো অভিনয় করেছেন তাদের মধ্যে অভিনয়ে সোনাল চৌহানই বেস্ট হবেন। যেখানে যেমন প্রয়োজন ছিল তিনি ঠিক সেখানে তেমনই অভিনয় করেছেন। তার সাথে শাকিবের ইমোশনাল সিনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া রোমান্স বা অন্যান্য সিনেও সোনাল চৌহান ভালো অভিনয় করেছেন। আর পায়েল সরকার আর রাহুল দেবের অভিনয় নিয়ে তেমন কিছু বলার নেই। দরদ সিনেমায় তাদের কাস্টিং করে অনন্য মামুন খুবই চতুরতার পরিচয় দিয়েছেন। বন্ধুরা, পুরো সিনেমাটি কেমন হয়েছে এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর দরদ সিনেমাটি যদি দেখে থাকেন তাহলে জানাবেন কেমন হয়েছে দরদ সিনেমাটি। আর যদি না দেখে থাকেন তাহলে এটাও জানাবেন কবে দেখতে যাচ্ছেন দরদ সিনেমা। তো বন্ধুরা, আপনার এই ছোট্ট বন্ধুকে যদি সাহায্য করতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমি তো আপনাদের সকল আপডেট দিতেই থাকবো। ধন্যবাদ।